দোকান থেকে মিথ্যা অভিযোগ দিয়া ধরে লিয়া প্রেসের দোকান আছে। হ্যাঁ, এখান থেকে বলা হয়েছে সিভিল বেসে 5-6 জন লোক গেছে, জায়গা বলছে আপনার সাথে কথা আছে, এই কথা কইয়া নিচে নামায়া নিয়ে আইছে। তারপরে 3 দিন পরে আজকে সকালবেলা আমরা খবর পাইছি, হ্যাঁ, পল্টন থানা, আর আমরা থাকি মিরপুর থানায়। তাহলে এখান থেকে এখানে নিখোঁজ করে নিয়ে আসছে, অপরাধটা কি? এই ছেলের বাবা, এই ছেলেটা গ্রাফিক্স ডিজাইনার, যে ছেলেটারা আনছে এই ছেলেটা একদম নির্দোষ, কিনো আন্দোলন করে না, কিনো 9 তারিখ সন্ধ্যার পর 9 তারিখ সন্ধ্যার পর তোমার বাবা যে কোনো রাজনীতি করতো? না না না, কোনো রাজনীতি নাই, সে এই জিনিস কিনো বুঝেই না। 9 তারিখ পর পর আজকে কোর্টে নিয়ে আসছে, আজকে কোর্টে নিয়ে আসছে। মানে আজকেই খবর পাইছি আমরা যে পল্টন থানায় আছে। এই 3-4 দিন মিরপুরে যত থানা আছে সম্পূর্ণ থানা খুঁজছি, পাই না। আমার ছেলে 9 তারিখ রাত্রে 8টার সময়, তারপরে আমরা আর খবর পাই না। গিয়া আজকে সকালবেলা আমি ডিবি অফিসে আসছি, আমি কারণে না করে আমার এই নাতি লইয়া আমি ডিবি অফিসে আসছি। আসার পরে ডিবি গিয়া জিজ্ঞাসা করছি, আমার ছেলের ছবি দেখাইছি, দেখানোর পরে বলে যে আমরা আনি নাই, কিন্তু উনারাই দিয়ে গেছে পল্টন থানায়। তারপরে বাসা থেকে একজন গিয়া বলছে যে আপনার ছেলে, আমার মেয়েরে গিয়ে বলছে যে আপনার ভাই পল্টন থানায় আছে। পরে আমার ছেলে মেয়ে আমার ফোন দিয়ে কইছে, আম্মা তুমি কই? আমি কই ডিবি অফিসে। পরে দেখো তুমি তাড়াতাড়ি পল্টন থানায় যাও, ওইখানে দিয়া দেখো এই যেন বাবু আছে। পরে আমি তাড়াতাড়ি পল্টন থানায় আসছি, আইসা দেখি সত্যি আমার ছেলে আছে। না, বিশ্বাস করেন স্যার, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তো, দোকান করতো, আর বাসায় যায় প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলতো না। আগে যায় কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন শরীফ পড়তো। না না না, ব্যবসা শুধু হ্যাঁ, একটা গ্রাফিক্সের দোকান আছে ছোট, এটা 10 নম্বর 3 কি পেনশন জানি তিনতলায়। আপনারা যদি যান গিয়ে দেখতে পাবেন। আমার ছেলে LLB অনার্সে অল ইউনিভার্সিটি পড়াশোনা করে। আমার ছেলেকে ওরা মিরপুর খেলার মাঠের থেকে উঠে নিয়ে আসছে। আমি তার পড়াশোনা অবস্থায় আমার ছেলের যদি তারা এই জীবনটা ধ্বংস করে দেয়, আমার ছেলে তো স্টুডেন্ট মানুষ, কোনো রাজনীতির সাথে সে জড়িত না, সে কোনো লিগ টিক কোনো কিছু করে না। আমার ছেলের জন্য আমি আকুল আবেদন করছি আমার ছেলের ভবিষ্যৎটা যাতে নষ্ট না করে। আপনার পরিচয়টা দেন। আমি সেনাবাহিনীর অফিসার, আমি বহুত কষ্ট করে ছেলে মেয়ের পড়াশোনা করে, আমি কাজ করি, দিন লেবার কাজ করে আমি এখন ওদের পড়াশোনা, আমার মেয়ে একটা ডাক্তারি পড়ে, ওদের পড়াশোনা খরচ আমি চালাইতে আমার কষ্ট হয়। আমার ছেলে যদি এখন এই জেলে পড়ে থাকে, আমার অবস্থাটা কি হবে? আমার সংসারে একটা ছেলে, আমার আর 2-3টা সেমিস্টার আছে ওর।